এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনা সামনে আসছে। কোনো কোনো জায়গায় তো রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এসআইআর এর ফর্মের ডাটা এন্ট্রি না করার দাবিতে বীরভূমের রামপুরহাটে বিএলওদের বিক্ষোভ। বিডিওকে জমা দেওয়া হলো স্মারকলিপি। বীরভূমের রামপুরহাটে এসআইআর এর ফর্মের ডাটা এন্ট্রির কাজ বাতিলের দাবিতে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। রামপুরহাট ১ নম্বর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন এবং তারা কিন্তু তাদের যে ৪ দফা দাবি সেই দাবি তারা জানিয়েছেন। বিএলওরা জানাচ্ছেন তাদের মধ্যে এই কাজের জন্য সকলে কিন্তু যথেষ্ট প্রশিক্ষিত নন। ডাটা এন্ট্রির বিষয়ে অনভিজ্ঞ হওয়ায় বাড়ছে ভুলভ্রান্তির আশঙ্কা। তার সঙ্গে আরও বড় একটা সমস্যা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। কারণ অনেকের কাছেই তো স্মার্টফোন নেই, আর প্রত্যন্ত এলাকার বিএলওরা স্থায়ী ইন্টারনেট পরিষেবাও পান না। বিক্ষোভকারীদের দাবি বিএলওদের ওপরে বাড়তি চাপ না দিয়ে অভিজ্ঞ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করুক এই এসআইআর এর ফর্ম এন্ট্রি করানোর জন্য। বলরাম চ্যাটার্জি বিএলও কি বলছেন শোনাবো। আমাদের দাবি হলো, আমাদেরকে যখন ট্রেনিং হয় তখন আমাদেরকে বলা হয়েছিল আমরা ইএফ ডিস্ট্রিবিউট করব এবং ইএফ কালেক্ট করব, কিন্তু যেটা অনলাইনে এন্ট্রি সে ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়। তো আমাদের পক্ষে ইএফ ডিস্ট্রিবিউট করে ইএফ কালেক্ট করে সেটা এন্ট্রি করা কোনোভাবেই সম্ভব নয় এবং অনেক সময় সাপেক্ষ বিষয় সেটা। ঠিক আছে, কাজের যে এটা সেটা বেঁধে দিয়েছে সময়টা, ফলে আমরা সময়ে কি করে কাজটা জমা দেবো? এটা তো একটা বিরাট জব। এটা কিভাবে সম্ভব? যদি অ্যাডিশনাল বিএলএ দেওয়ার কথা ছিল, যেখানে ভোটার 1200-র বেশি 1400-র বেশি, তারা একা কাজ করতে হিমশিম খাচ্ছে, তারপর আবার অনলাইনে তারা কিভাবে সেটা এন্ট্রি করবে? সেটা আরেক বিএলও প্রিয়ব্রত দে কি বলছেন শোনাবো। আজকে বিডিও সাহেবকে আমরা একটা ডেপুটেশন জমা দিলাম যে অনলাইনে আমরা ইএফ ফর্ম ফিল আপ করতে আমরা সক্ষম নই, আমাদের উপযুক্ত ইকুইপমেন্টও নেই এবং ট্রেনিংও নেই, এবং বিভিন্ন সময় নেটওয়ার্কের ইস্যু হচ্ছে এবং আমাদের পার্সোনাল ফোন নাম্বারটা পাবলিক করে দেওয়া হয়েছে আমাদেরকে না জানিয়ে, এবং অনবরত ফোন আসছে, আমরা ফোন রিসিভ করবো না কাজ করব, এবং আমরা পার্সোনালি অনেকেই অসুস্থ, বাড়িতে চিকিৎসা করাতে পারছি না। এই সময়ের মধ্যে আমাদের অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এটা একটা অমানবিক ব্যাপার মনে হচ্ছে আমাদের কাছে। এই ৪ দফা দাবি নিয়ে রামপুরহাট এলাকার বিভিন্ন বুথের বিএলওরা বিডিও অফিসের সামনে বিক্ষোভ করেন। পরে তারা রামপুরহাট ১ নম্বর বিডিওর হাতে এই স্মারকলিপি তুলে দেন। বিএলও অনুরূপা সাহা কি বলছেন শোনাবো। বিএলও স্যার যখন আমাদেরকে ডিউটিটা দিয়েছিলেন তখন উনি বলেছিলেন আপনারা এই ফর্মগুলো দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউট করবেন, তারপরে ফর্মটা তুলবেন, তুলে নিয়ে তো আপনাদের কাজ শেষ, আপনি এসে জমা করে দেবেন। আজকে বলছে ফর্মগুলো আমাদেরকে অনলাইনে ডিজিটালাইজ করতে হবে। আচ্ছা, 1300 ভোটার রয়েছে, আমার বাড়িতে খুবই ছোট বাচ্চা রয়েছে, আমার নিজের অপারেশন আছে নানান রকমের, ঠিক আছে, নিজের শরীর খারাপ আছে, স্কুলে ছুটি দেননি। এসআই স্যারকে জিজ্ঞেস করছি, হেড স্যারদেরকে জিজ্ঞেস করছি, ওনারা বলছেন কোনো স্কুলে ছুটি নেই। তাহলে আমরা এই ডিউটিটা করবো কিভাবে? উনি যদি উনি তো বুঝছেন, উনি তো একজন মানুষ, ওনারও পরিবারের মানুষজন আছেন, উনি কি এইটুকু বুঝছেন না যে এটা করা সম্ভব নয়? ডেট দিয়ে দিচ্ছেন, 11 তারিখে আমাকে ফর্ম দিলেন, 800টা ফর্ম দিয়ে বলছেন 12 তারিখের বিকেল 4টের মধ্যে ফর্মকে ডিস্ট্রিবিউট কমপ্লিট করতে হবে। 11 তারিখে ফর্ম দিয়ে 12 তারিখের মধ্যে 800টা ফর্ম। আমি তো মানুষ চিনি না। প্রত্যেক দিন ফোনের পর ফোন আমি আপনাদেরকে দেখাতে পারি, ফোনের পর ফোন। এক্ষুনি একজন ভিডিও কলও করেছেন, রাত 12টার সময় আমাকে ফোন করছেন। উনি যে ফোন নাম্বারটা ওরকম করে দিয়ে দিলেন, প্রত্যেকটা ফর্মের ওপরে বিএলওর নাম, বিএলওর ফোন নাম্বার, আমাদের কাছে জেনেছিলেন যে আমরা ওই ফোন নাম্বারটা দিতে চাই কিনা? ওটা তো আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। এবার আমরা তো ওটা চেঞ্জও করতে পারছি না, এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভবই নয় ফোন নাম্বারটা। তাহলে এবার কি করব বলুন? রাত 12টার সময় এখন ফোন ধরবো? ওটা তো বন্ধ করে দিতে পারছি না এই ফোনটা। উনি মানুষ হিসেবে কি করে এই জিনিসটা করলেন আমি বুঝে পাচ্ছি না, বা উনার এইটুকু বিবেকে আসছে না যে এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়, এটা মানুষের কাজের বাইরে কাজ। আমি ছুটে আমি সত্যি বাড়িতে অসুস্থ বাচ্চা রয়েছে, এই মুহূর্তে আমি বারবার করে ঘড়ি দেখছি, আমাকে বাড়িতে কি আমার বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে। উনি এইটুকু বুঝছেন না যে মারা সব আছে, বাবারা সব আছে, এদের কি অবস্থা হয়েছে। বয়স্ক মানুষরা যারা 3 তলায় উঠতে পারছেন না তাদেরকে ওঠা করাচ্ছে, ওপরে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্ম কালেক্ট করতে হবে, তারপরে বাড়িতে এসে ডিজিটালাইজ করতে হবে। আমরা মোবাইল খুলবার ঘাঁটবার সময় পাই না, আর আমাদেরকে এখন এগুলো আমাদেরকে ডাটা এন্ট্রি করাবে। এগুলো ওনাদের
বিবেক? আমাদের বক্তব্য হয় এই ডাটা এন্ট্রি এই কাজটা আমাদের বন্ধ করে দেওয়া হোক। যেমন উনি বলেছিলেন প্রথম দিন ডে ওয়ানে যে ফর্ম ডিস্ট্রিবিউট করবেন, কালেক্ট করবেন, এই কাজটাই হয় হোক। আদারওয়াইজ উনি সময়টা বাড়ান। উনি বলে দিলেন যে এই 2 দিন 3 দিনের মধ্যে সবকিছু ডাটা এন্ট্রি করে দেন, সব ফর্মকে কালেক্ট করে 6 মাসের কাজ। উনি সত্যি 1300 ভোটারের ডাটা এন্ট্রি করা 6 মাসের কাজ। উনি টাইমটা বাড়িয়ে দেন। উনি আমাকে 6 মাস টাইম দেন, আমিও ধীরে ধীরে সবকিছু বাড়ির সামনে, সংসার সামনে, ঘর সবকিছু করে দিয়ে আমি করে দেবো। আমি নিজে চেষ্টা করেছি, নিজে চেষ্টা করেছিলাম। আমি অত মোবাইলের কাজ জানি না, তো আমার হাজবেন্ডকে আমি একদিন বলেছিলাম যে একবার দেখো তো জিনিসটা কিরকম করে হচ্ছে। উনি একজন অফিসার, ওনার কাছে অত সময় নেই। আমার বাড়িতে আর কোনো মেম্বার নেই, আমি, আমার হাজবেন্ড, 2টো ছোট বাচ্চা এবং খুব বয়স্ক আমার শ্বশুর শাশুড়ি মা। তো উনি খুলে ডাটাটা এন্ট্রি করতে গিয়ে বলছেন, হ্যাঁ গো এরকম করে তো হচ্ছে না, সে কানের সাথে কান মেলাও, এই করে সেই করে, এ তো অনেকক্ষণের সময় গো। মানে এই রকম ধরনের কাজ উনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে। আমরা ডাটা এন্ট্রি করব, আমরা অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছেন উনি। হ্যাঁ, উনি বলেছেন যে এটা জলপথ তরলম কাজ। তরলম কাজ ওনারা করুন, ওনারা নিজেরা নেমে বিএলও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে এই ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে উঠছে প্রশ্ন, বিএলওরাই যদি এইভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাহলে এসআইআর এর প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। নির্বাচনের আবহ যত এগিয়ে আসছে ততই এসআইআর ইস্যুতে কিন্তু রাজ্য রাজনীতিতে এবং জেলাতেও তার প্রভাব পড়ছে। দেখা যাচ্ছে এসআইআর ইস্যুতে কখনো বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, এসআইআরকে কেন্দ্র করে মৃত্যু ঘটছে, এমনটা কিন্তু অভিযোগ করছে পরিবারের তরফ থেকে। রীতিমতো এই এসআইআর নিয়ে আবারও বীরভূমের নতুন এক রণকৌশল দেখা গেল বিএলওদের, এমন দাবি করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এদিন দেখা গিয়েছে যে রামপুরহাটে যে বিডিও রয়েছে, সেই বিডিও দপ্তরে যে বিএলওরা রয়েছে, রামপুর এলাকার যে বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসাররা, তারা কিন্তু রীতিমতো ডাটা এন্ট্রি নিয়ে তারা কিন্তু রীতিমতোই একটি ডেপুটেশন জমা করেছে। তাদের দাবি যে অনেক বিএলও অফিসার রয়েছে যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, অনেক বিএলও রয়েছে যারা এমন প্রত্যন্ত গ্রামে থাকে যেখানে ইন্টারনেট পরিষেবা ঠিক থাকে না, তাহলে তারা কিভাবে, কোন উপায়ে, কোন পদ্ধতিতে ডাটা এন্ট্রি করবে? এক কথায় বলা যেতেই পারে যে বিএলও, যে রামপুরহাটে যে বিএলওরা রয়েছে বিডিওর কাছে স্পষ্ট বলছে তারা ডাটা এন্ট্রি, এসআইআর এর যে ডাটা, সেই ডাটা এন্ট্রি করতে পারবে না। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক কটাক্ষ, আক্রমণ শুরু হয়েছে। একদিকে বিজেপি, অন্যদিকে শাসক দল বলছে যে বিএলওরা সরকারি দপ্তরের অফিসার, তাদের যে ন্যায় নীতি, তাদের যে অসুবিধা, সেইটা তারা দপ্তরকে জানাচ্ছে। এখানে ভারতীয় জনতা পার্টি কেন তাদেরকে, বিএলওদেরকে এভাবে মন্তব্য, কটাক্ষ করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই বিএলওদের বলছে যে সকল তৃণমূলের যারা বিএলও রয়েছে তারাই বেশিরভাগ কিন্তু এই ধরনের কখনো অসুস্থ হয়ে পড়ছে, কখনো তাদের বিভিন্ন এসআইআর না করার জন্য যে অজুহাত, সেই অজুহাতের নতুন কঠিন সমস্যা খুঁজে বের করছে। এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে আবার নতুন বিএলওদের অভিযোগ, ডেপুটেশন জমা দিল রামপুরহাট বিডিওকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।